নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজকের মেনু মা ঠাকুমার হাতের নারকেল বাটা দিয়ে কচু শাক। প্রথমে আমরা একটি ভিজে কাপড় দিয়ে কচু শাকগুলোকে ভালোভাবে মুছে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে এটিকে সিদ্ধ হতে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে কচু শাকটিকে একটি পাত্রে তুলে নেব। এরপর একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতন 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, নারকেল বাটা, জিরে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, ক্রাশ করা বাদাম এবং চিনি। তারপর একটি শুকনো কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সেটিকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা এবং 4টে মতন তেজপাতা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে পরিমাণ মতন 5 ফোড়ন এবং জিরের বাটা দিয়ে দেব। 5 ফোড়ন ও জিরে বাটা দেওয়ার পরে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা ও জল ঝরানো কচু শাকটিকে দিয়ে দেব। তারপর কচু শাকটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কচু শাকটিকে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ক্রাশ করা বাদাম, এখানে আমি চিনে বাদাম ব্যবহার করেছি, এবং বেটে রাখা নারকেল ও পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কচু শাকটিকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতন চিনি এবং 1 টিস্পুন ঘি মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের নারকেল বাটা দিয়ে কচু শাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।